এটা করছি যে একজন প্রদীপ চৌধুরী ও কিভাবে আমাদেরকে খুব মানে মাথায় হাত বুলিয়ে জমিটা ভাড়া নিয়েছিল, তারপরে পুরো জমিও নিজের নামে দখল করে নিয়েছে। আর এত বছর ধরে আছে ও দখল করে ওখানেই বসে আছে। মানে বিজেপির একজন নেতা কিভাবে এরকম করে পারে এখন, যেখানে আমরা পরিবর্তন চেয়েছিলাম যে বিজেপি আসুক আমাদের যাতে ভালো হবে, সেখানে বিজেপির একজন নেতা আমাদের কিভাবে মানে আমাদের জমি এত বছর ধরে দখল করে বসে আছে, আর উনি একটা লোকাল গুন্ডা হিসাবে ওখানে মানে ওর নিজের রোগ ঝাড়ে যাচ্ছে। আর উনার আদার্স অনেক মানে ক্রিমিনাল রেকর্ড আছে। যেমন উনি একজন পপুলার ওখানে গাড়ি মানে সেকেন্ড হ্যান্ড গাড়ি ডিলিং করে, সব মানে উইদাউট পেপার গাড়ি ডিলিং করে, আর মানুষকে ঠকিয়ে তাদের কাছে টাকা নেয়। এরকম অনেক অভিযোগ ওনার কাছে আছে। মূলত আমরা আমাদের জমি রিলেটেড জন্য আসছি যে এত 14 বছর ধরে যে আমাদের জমিতে বসে ব্যবসা করছে, মানে কোন রাইটসে ওখানে বসে ব্যবসা করছে। প্রদীপ চৌধুরী, শিলিগুড়ি জেলা সম্পাদক। দখল করে রেখেছে ও ভাড়া নিয়েছিল আমাদের কাছে 2012-তে, আর 18 থেকে ও মানে ওখানে বসে আছে, মানে ভাড়া দিচ্ছিল 18 অব্দি, 18 থেকে আর ভাড়া দেয় না। ভাড়া দিয়েছিল উনি আমাদের কাছে 11 মাসের লিজ এগ্রিমেন্ট নিয়েছিল। সামনে একটা 120 স্কোয়ার ফিটের দোকান আর পিছনে 27 স্কোয়ার ফিটে একটা ভ্যাকেন্ট জমি ছিল তার উপরে। হ্যাঁ, 11 মাসের লিজ এগ্রিমেন্ট, আমি পেপার নিয়ে এসেছি। হ্যাঁ, সেটাতে অনেকদিন ধরে ব্যবসা করছিল। মাঝখানে আমরা ওকে বলেছিলাম যে আমরা ওখানে প্রমোটিং করবো, তো উঠানোর জন্য আমার মা বলেছিল, কিন্তু ও খালি টাইম নিচ্ছিল, 2 মাস 3 মাস করে টাইম নিচ্ছিল, বলে উঠে যাবে করতে করতে লাস্টে 2018-এ আমরা জানতে পারলাম যে ও এটা মানে বলছে, মানে ও দাবি করছে এটা ওরই জমি। তাকে আগে জানিয়েছি আমি, যখন আমাদের প্রাক্তন যখন সরকার ছিল, আমাদের যে কাউন্সিলর ছিল তাকে জানিয়েছি, গার্গী চ্যাটার্জি। আর 2030-এ আমি রাজু বিস্তাকে জানিয়েছি, দেন শঙ্কর দাকেও জানিয়েছি। তারপর তারপর আমার ব্যাংকেও জানানো আছে, মানে হ্যাঁ 2023-এ জানানো হয়েছে। আর নতুন করে আমি সেদিন এই রোববার যখন সরাসরি শঙ্করদা বসেছিল তখন উনাকে আবার জানিয়েছি। উনি উনি বললেন যে আমি দেখছি ব্যাপারটা। পুলিশে আমি 2018-তে একটা ক্রিমিনাল কেস করেছিলাম, সেটার চার্জশিট 2021-এ বেরিয়ে গেছে। চার্জশিটের রিপোর্ট আছে এখানে। পুলিশ বলছে কোর্টে চলে গেছে এখন, মানে 21 থেকে আজকে 2026, এখনো কোনো রকম আমাদের কাছে সমন আসেনি, মানে কেস স্টার্টই হয়নি। সেটা 2021-এরটা 2018-টা 21-এর ইস্যু হয়েছে। আর 2022-এ আমি আবার কেস করেছিলাম পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক আর প্রদীপ চৌধুরীকে মিলে, তখনও সেটারও চার্জশিট বেরিয়ে গেছে, কিন্তু সেগুলোর কোনো কোনো খোঁজ খবর নেই। মানে কেসটা কোথায় গেল, কি হচ্ছে না হচ্ছে কিছু নেই। এটা দুটোরই চার্জশিট বেরিয়ে গেছে। একটা চার্জশিটে আমার কাছে প্রমাণ আছে যে উনি ফর্জ, পিটি ভুটিয়া আর নূর আলম স্যার ওনার সাইন আছে। আর উনি যে ফর্জ যে ডিডটা করে যেই জমিটা বলছেন, সেই জমি উনি বলে মানে উনি সে দাবি করছেন যে উনি 61 সালের কেশব প্রধানের কাছ থেকে জমিটা নিয়েছেন। আর যে ভোটার আইডি কার্ড উনি সাবমিট করেছেন, সেই ভোটার আইডি কার্ডে আমরা আরটিআই করেছি, যেখানে গ্রাম পঞ্চায়েত থেকে আমাদের কাছে সার্টিফিকেট আছে যে 61 সালে কেশব প্রধান নামে কোনো ব্যক্তি ওখানে থাকে না। আর আরটিআই রিপোর্টে দেওয়া আছে যে এপিক নাম্বার প্রদীপ চৌধুরী সাবমিট করেছে রেজিস্ট্রি হিসাবে, সেটা কোনো কেশব প্রধানের না, সেটা হচ্ছে মলিনা অধিকারী বলে ফুলবাড়ি একজন মহিলার। যদি এই বিষয়টা একটু পরিষ্কার করবেন, যেটা হলো যে একজন মানুষ সে আপনার বাড়ি ভাড়া নিল, তারপরে সে বললো সেটা আমার বাড়ি, এই যে আমার বাড়ি কথাটা বললো সেইটাকে কিভাবে প্রুভ করাচ্ছে যে সেটা ওর বাড়ি? সেই ফলস একটাই ডিড, ওই ডিড দেখিয়ে। তারপরে সেটা কি মানে আপনার নামে তো আছে, সেই ডিডটা অন্য কারো নামে তৈরি করেছে? হ্যাঁ, সেই ডিডটা ও অন্য একজন নামে তৈরি করেছে। ওই সেটা করেছে, করার পরে ও যে কেশব প্রধান, সবার আমরা যখন জমি সেল বা ডিড করি আমাদের পার্সোনাল উইটনেস থাকে। কেশব প্রধানের কোনো সাইন নেই, ওখানে থাম্বপ্রিন্ট আছে কেশব প্রধানের। ইভেন কি কেশব প্রধানের যে উইটনেস, সেটাও প্রদীপ চৌধুরীর দোকানের স্টাফ সৌগত মতো, ওটাও মানে প্রদীপ চৌধুরীর স্টাফ, কেশব প্রধানের উইটনেস। আর হচ্ছে ওর যে স্ট্যাম্প মানে আমাদের যে ফলস মালিকটা হলো কেশব প্রধান। হ্যাঁ, ফলস মানে উনি বলছে, মানে আমাদের একটা আমাদের কোর্টেও তো কেস চলছে, সেখানে উনি বলেছে যে ও যখন জমি করছিল তখন বলে কেউ একজন এসে বলছে এটা আমার জমি, তারপর ওকে ও টাকা দিতে দিতে 70 লাখ টাকা ওনাকে ক্যাশই দিয়েছে।
70 লাখ ওনাকে ক্যাশ দিয়ে ও জমিটা নিয়ে নিচ্ছে। তার কোনো পেপারস নেই, খালি এই জমির এই ডিডটা, আর কোনো চেন ডিড নেই, কোনো কিছু নেই। যেটার মধ্যে যে ফিঙ্গারপ্রিন্ট আছে কেশব প্রধানের, তার মধ্যে তার ছবিও নেই। কিন্তু আপনাদের তো সমস্ত কাগজ আমাদের 1960 থেকে সব চেন ডিড আছে। এবং আপনারা কোনোদিন সেল করেননি, সেটাও একদম না, পরিষ্কার। একদম পরিষ্কার। তাহলে এখন আদালতে কি অবস্থায় আছে? আদালতে আছে এক একটা ডেট মানে এক একটা ডেট আসে 6 মাস পরে। 6 মাস পরে ডেট আসে। প্রদীপ চৌধুরী মানে অজুহাত দেখায় ওর লয়ার অসুস্থ, ও নেই বাড়িতে, ওর এই অবস্থা এই অবস্থা, এই করে করে 9টা বছর হয়ে গেল। এখনো প্রদীপ চৌধুরীর তরফ থেকে প্রদীপ চৌধুরীর 2টো সাক্ষী হয়েছে। আর আমি যেটা 2021-এ করেছি, 2 বছর ধরে আমার একই স্টেজে আমি সাক্ষীর মধ্যে দাঁড়িয়ে আছি, এখনো আমার সাক্ষী হয়নি। আমার যে 2021-এ যে আমি ডিক্লারেশন শুট করেছি, সেটার অক্টোবর 2024-এ আমি সাক্ষী দিতে গেছিলাম। সেই সাক্ষী এই লাস্ট মান্থের 16 তারিখেও সেম সাক্ষী হলো। লয়ার বললো যে উনি सपने पहले कागज पर बनते हैं, फिर कंक्रीट और स्टील में ढलते हैं। हर नक्शा एक नई उम्मीद जगाता है। আউট অফ স্টেশন, আমার সাক্ষী হলো। এখন যে আপনার বাড়ি, সেই বাড়িটা কি ভাড়াও পাচ্ছেন না, বা সেটা কি বন্ধ হয়ে পড়ে আছে? না, ভাড়া দিচ্ছে না, ওরা ব্যবহার করছে। ওরা ব্যবহার করছে। ওরা ব্যবহার সেখানে করছে। আপনারা কোনো কিছু লাভ পাচ্ছেন না, না? কোনো কিছু না। সমস্তটা ও নিজে, সমস্তটা উনি নিজে করছেন। আপনাদের হয়রানির শিকার হতে হচ্ছে। হ্যাঁ, 100 বার। কারণ 2018 থেকে আমার বাবা আর এখন কোনো ব্যবসা করে না, সব ভাড়া থেকেই চলে। তা এত বছর ধরে উনি টাকাটা মানে একটা তো ওনার ইনকামের জন্যই তো উনি ভাড়াটা দিয়েছিলেন, যে ওখান থেকে রেন্টটা নিয়ে আমার বাবার কাজে লাগবে, কিন্তু উনি তো ভাড়াই দিচ্ছেন না। টোটালটা জমিটা দখলও করে ওনার আছেন। এতটাই ক্ষমতা যে তখন তো তৃণমূলের সরকার ছিল, উনি বিজেপির নেতা। তো তৃণমূলের সরকার থাকাকালীন বিগত 9টা বছর ধরে উনি এইভাবে করলেন, কেউ কিছু করতে পারলো না। সেটাই তো আমাদের অবাকের মানে বিষয়, এতদিন কেউ কিছু করতে পারলো না। তো আমরা এখন সেটাই বিজেপি সরকারের কাছে এটাই আবেদন, যে বিজেপি আসার পরে হয়তো আমরা এই সুরাটা পাবো, যে ওদের মানে আমরা এত মানে আশা করে বিজেপি সরকারকে নিয়ে আসছি। তো বিজেপি সরকারের মধ্যে একটা স্বচ্ছ মানে পার্টির মধ্যে একটা এরকম করাপ্ট নেতা কিভাবে থাকে, কিভাবে একজন জেলা সম্পাদক হয়ে যায়। আমরা মানে কালকে আমি একটা ভিডিও রিলিজ করেছিলাম আমার পেজ থেকে, ফেসবুক পেজ থেকে। তারপরে আমার কাছে অনেক খবর আসছে যে ও মানে আমি আগে জানতাম না উনি যে জেলা সম্পাদক, কালকে রাতেই আমি জেনেছি। তো জেলা সম্পাদক, তো উনি শুনলাম যে উনি জেলা যে সভাপতি, উনার খুব ঘনিষ্ঠ থাকার কারণে উনার এত পাওয়ার। মানে এটা আমার কাছে কানে খবর আসছে, মানে উনি বড় বড় যে হাত আছে তাদের পাওয়ার নিয়ে বলে এইসব করছে। এমনকি ও চ্যালেঞ্জ করছে যে এমপি কেও কিনে নিয়েছে, এমপি কে মানে যে বিজেপি যে এমপি আছে ওনাকে কিনে নিয়েছে, আমাদের পেপার ওখানে ডাস্টবিনে ফেলে দিয়েছে, এরকম ওপেন চ্যালেঞ্জ করছে। তাহলে কি আপনি আবার এমপির কাছে বা ওনাদের কাছে কারো কাছে যাবেন? হ্যাঁ, আমি আবার যাবো এমপির কাছে। আমি শঙ্করদার কাছে একবার গিয়েছিলাম সানডেতে, আমি আবার যাব শঙ্করদার কাছে, যে কেসটাকে নিয়ে আরো দেখার জন্য। শঙ্করদা যেটা সরাসরি শঙ্কর প্রোগ্রাম করেছেন, সেখানে আপনার অভিযোগ জমা হয়েছে, হ্যাঁ, জমা এবং হয়েছে। শঙ্করদা যারা নিশ্চিত করেছেন যে যারা অভিযোগ করবেন তাদের সুষ্ঠু সমাধান তিনি করবেন। 100 বার। এখনো পর্যন্ত তাহলে সেখানকার কোনো সমাধানের কোনো দিন না, কোনো রেসপন্স এখনো আসেনি। আর এই চিন্তা আমার মিসেসও মারা গেল। আমার মা মানে এই এত বছর ধরে কেস লড়তে লড়তে মা নিজে অসুস্থ হয়ে গেছে। মা 1.5 বছর আগে মাও বাবা থাকে খালি। মানে জায়গাটা আমাদের বাড়ির থেকে একটু মানে 200 থেকে 250 মিটার ডিস্টেন্সে যে জায়গাটা ও দখল করে আছে। আর আমাদের বাড়িতে বাবা এখন একা থাকে। ওখানে বললেন আপনার দোকান এবং পেছনে বাড়ি। হ্যাঁ, দোকান না, বাড়ি না, খালি ভ্যাকেন্ট টিন শেড দেওয়া আছে। সামনে আরো 2টো দোকান আছে, যেটা হচ্ছে ইউজ করে। नर्स बन्ने सपना देख्नु भएको छ? अब पूरा गर्नुहोस्। अदान इन्स्टिट्युट अफ नर्सिङ साइन्स, सिसाबारी, चम्पासरी, सिलिगुडी। सजिलो ब्याङ्क लोन र किस्तीमा भुक्तानी पनि, स्कलरसिपको सुविधा, हस्टेल सुविधा उपलब्ध, क्रेडिट कार्ड फेसिलिटिज पनि। पश्चिम बङ्गाल सरकारद्वारा मान्यता प्राप्त। आजै सम्पर्क गर्नुहोस् अदान इन्स्टिट्युट अफ नर्सिङ साइन्स। হ্যাঁ হ্যাঁ ভ্যাকেন্টটা ওরা ইউজ করে। আর কালকে আমি মানে ফেসবুকে দেওয়ার পর আমি অনেক মানে ইনডাইরেক্টলি অনেক কিছু পাচ্ছি, যে ও বলছে যে এবার ও আমাদেরকে দেখাবে, মজা দেখাবে। তো আমি এখান থেকে ইসে করেছি, ডাইরেক্ট আমি প্রধাননগর পুলিশ স্টেশনে গিয়ে একটা জিডি করে আসবো, যে আমার বাবা একা থাকে সেখানে তার সুরক্ষার জন্য আমি একটা জিডি করে আসবো। এখানে পরিবারে আপনাদের কে কে আছেন? এখানে পরিবারে বাবা আছে, আর বাবার বাবা মানে আমরা 3 বোন, 2 বোন, আমাদের 1 বোন আসানসোলে থাকে, 1 বোন কোচবিহারে থাকে। আমি বাবার পাশে মানে সামনাসামনি থাকি। মানে এখানে ফ্যামিলিতে আপনারা বাবা বাবা আপনি এবং বাবা একা থাকে। মানে আমার শ্বশুর বাড়িটা বাবার বাড়ি থেকে আচ্ছা। একটু ডিস্টেন্স, মানে শিলিগুড়িতে আমি থাকি। তো আপনারা কি এখন কোন রকমের আতঙ্কে ভুগছেন যে কোনো হ্যাঁ, কিছু হতে পারে? 100 বার। কারণ মানে কালকে আমি অনেকজনের কাছে অনেক রাতে প্রচুর ফোন আসছে। ইভেন কি কয়েকজন 2জন ছেলে আছে, ওরা রাত্রেবেলা 9:30টার সময় বলছে আমার বাড়িতে আসবে। তো
তো আমি বারবার করে বলছি কিসের জন্য, বলছে দিদি আমি আপনার সাথে কথা বলবো। তো আমি বলছি তুমি কোনো প্রেস থেকে? বলছে না আমি সোশ্যাল সার্ভিস করি, আমি আপনার সাথে দেখা করে কথা বলবো, আপনার ডকুমেন্টস সব রেডি আছে। আমি বলছি ভাই আমি এখন করবো না, মানে এটা কালকে এই ঘটনা হওয়ার পরে উনি আবার সকাল 8:30টার সময় এসছে আজকে বাড়িতে। তাই হচ্ছে আমি এখন কোনো কিছু বলবো না, আমি আগে পুলিশ স্টেশন যাবো, জিডি করবো, আমি প্রেসে কথা বলবো, তারপর আমি যা করা করবো। মানে এটা একটা আমার আতঙ্ক হচ্ছে যে এখন আপনার বাড়িতে সকাল প্রণব হোর। তো আমার মানে এটা আমার কি একটু ডাউটফুল মনে হচ্ছিল জিনিসটা, তার জন্য আমি কোনো কিছু বলিনি। তো আমি এখান থেকে ডাইরেক্ট আমি প্রধাননগর পুলিশ স্টেশনে যাব। আপনার কাছে ডকুমেন্ট হিসেবে কি কি আছে আপনাদের? ডকুমেন্ট হিসেবে আমাদের 1960 থেকে চেন ডিড আছে, 2003 আমার মা 2001 পিটিশন পেন্ডিং রেজিস্ট্রি নিয়েছিল, সেই কাগজ আছে। 2003 ডিড আছে আমাদের কাছে। প্রদীপ চৌধুরী যে আমাদের কাছে 11 মাসের লিজ এগ্রিমেন্ট নিয়েছিল, সেটা আমাদের কাছে আছে। আমাদের খাজনা, আমাদের মা যে মিউটেশন করেছিল, মিউটেশনের ছবি, মিউটেশন পেপার। ইনি প্রদীপ চৌধুরী? হ্যাঁ। रॉयलॉक सिलीगुड़ी में आ गया है जंबो ऑफर। स्टाइलिश सोफा सिर्फ 22,000 से और प्रीमियम बेड सिर्फ 15,000 से। रिक्लाइनर, डाइनिंग, होम डेकोर, ऑफिस और आउटडोर फर्नीचर पर 70% तक की छूट। মানে যেখানে শুভেন্দুজি একটাই পেপার আছে ওনার কাছে, ওই ফলস ডিডে পুরে 98 লাখ লোন নিচ্ছে আবার। সেটা বলা হবে না। হ্যাঁ, সেই জমি থেকে সেই জমির উপরে ও আবার ইউনাইটেড ব্যাংক ছিল আগে, সেটা থেকে 98 লাখ লোন নিয়েছে, ঠিক আছে। আর হচ্ছে তারপরে আমরা 98 লাখ লোন নিয়েছি, জাস্ট সিঙ্গেল ডিড, যেটার মধ্যে কেশব প্রধানের পিকচার্সও দেওয়া নেই থাম্ব প্রিন্টের মধ্যে। এখানে আছে না আপনি সেই টাকা তো ওখানে পরিশোধ করেনি না, সেখানেও পরিশোধ করেনি বলে ব্যাংক আমাদেরকে জানিয়েছে ব্যাংক ওর নামে কেস করেছে। তো 2021 আমরা জানতে পারি যে ব্যাংক ওই জমিকে অকশন করছিল। তো আমি ব্যাংকে গিয়ে বললাম যেহেতু আমার কেস চলছে আপনি তো অকশন করতে পারেন না। তো বলছে না আমাদের কাছে পেপারস আছে, আমরা অকশন করে দেবো, আমরা অনলাইন অকশন করবো। তখন আমি ডিস্ট্রিক্ট ট্রিবিউনাল কেসও ডিআরটি একটা কেস করেছি ব্যাংকের এগেইনস্টে, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের, যেটারও কেস চলছে। সেটাও স্টে অর্ডার হয়ে আছে? হ্যাঁ না স্টে, হ্যাঁ অকশন স্টে অর্ডার হয়েছে, এখন মানে হিয়ারিং চলছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। আপনারই জমি অন্যজন সেটা 90 লাখ টাকা লোন নিয়ে সেটা নিলামে তোলার চেষ্টা করে। মানে ইভেন কি এখন যে ম্যানেজার এখন আছে নাকি জানি না, উনি আমাকে বলছে যে প্রদীপ চৌধুরীর জন্য আমরা নিজেরাই হয়রান হয়ে গেছি, কারণ এতটা টাকা আমাদের কাছে নিয়েছে। তো আমি বললাম আপনারা উইদাউট ভেরিফিকেশন আপনারা এত বড় একটা লোন পাস করলেন কিভাবে? তো বলছে এখন যে ম্যানেজার ছিল সে কলকাতা ট্রান্সফার হয়ে গেছে, যে স্যাংশন করেছিল। আর প্রদীপ চৌধুরী যে ফলস শিটটা বানিয়েছিল, চার্জশিটের আমার নূর আলম স্যারের সিগনেচারের চার্জশিট আছে, ডাকগ্রাম পঞ্চায়েতের আমার কাছে সার্টিফিকেট আছে যে উনি ইসে করেছেন যে 71 সালে কোনো কেশব প্রধান বলে কোনো ব্যক্তি নেই ওখানে। মানে উনি যেসব ডকুমেন্টস গুলা ওর পক্ষে দিয়েছেন সেগুলো সব ফলস করার প্রমাণ আমার কাছে আছে। Luxentra designed my modular kitchen And my walk-in wardrobe. Meet our designer today at Luxentra Siliguri. Tired of wasting time finding parking at malls? At Amit Olympia, you'll never struggle again. With 9 floors of parking, connecting to all floors of the mall. Park your car, step out, and you're already inside the mall. Amit Olympia, Siliguri's most connected mall. Rising soon. নর্থ
सपना देख्नु भएको छ अब पूरा गर्नुहोस्। अदान इन्स्टिट्युट अफ नर्सिङ साइन्स सिसाबारी चम्पासरी सिलिगुडी। यहाँ पाइन्छ 3 वर्षको जीएनएम कोर्स, 4 वर्षको बीएससी नर्सिङ, 100% प्लेसमेन्टको ग्यारेन्टी, साथै सजिलो ब्याङ्क लोन र किस्तीमा भुक्तानी पनि, स्कलरसिपको सुविधा, हस्टेल सुविधा उपलब्ध, क्रेडिट कार्ड फेसिलिटिज पनि। पश्चिम बङ्गाल सरकारद्वारा मान्यता प्राप्त, एफिलिएटेड टु WBNC, WBUHS र INC। आजै सम्पर्क गर्नुहोस् अदान इन्स्टिट्युट अफ नर्सिङ साइन्स 8016235569। रॉयलॉक सिलीगुड़ी में आ गया है जंबो ऑफर। स्टाइलिश सोफा सिर्फ 22,000 से और प्रीमियम बेड सिर्फ 15,000 से। रिक्लाइनर, डाइनिंग, होम डेकोर, ऑफिस और आउटडोर फर्नीचर पर 70% तक की छूट। आज ही आए सालूगाड़ा के पास, सेवोक रोड, सिलीगुड़ी। कॉल करें 7076969111। वाव, 7 रुपैयामा 1 करोड किन्नुहोस् डियर साप्ताहिक लटरी केवल 7 रुपैयामा अनि जित्नुहोस् पहिलो पुरस्कार 1 करोड रुपैयाँ।